আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাট শাক। এই পাট শাকগুলি আগে যে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে আসে কুচি করে নিচ্ছি। এভাবে চিকন চিকন ছোট ছোট করে একদম কুচিয়ে নেব। এই যে শাক রান্না ফিরে আসলাম, শাক কুচাই নিচ্ছি তো দেখালাম। এখন এই যে সবাই তেল দিয়ে রান্না করে, আগে আমি আগে কড়াইতে পানি দিয়েছি। এই রান্নাটা একটু অন্য টাইপের রান্না। অনেক রকম রান্না ভাজি করে খেয়েছি, কিন্তু এই ভাজিটা আমার কাছে অন্যরকম লাগে। এই কাঁচামরিচ দিয়ে দেবো এই পানির মধ্যে সিদ্ধ, তারপরে একটু লবণ দিব, একটু না মানে 1 চামচ, শাকে যেটুকু লাগবে সেটুকু পুরোটাই দিয়ে দিলাম। আর দিব একটু তেল, যে পানির মধ্যে একটু তেল দিয়ে দিব, আবার পরে তেলে দিব, কিন্তু এই তেলে দেওয়াটা আলাদা একটা ঘ্রাণ আসে শাকের থেকে। এই রান্নাটা আমি ছোটবেলা থেকে খেয়েছি, আমার আম্মা রান্না করতো এরকমই। তেল দিয়ে প্রথমে ভাজি করে খেয়েছি, ওটার একরকম স্বাদ, এটার আলাদা একটা স্বাদ। এটাই আমার কাছে ভালো লাগে, সবচাইতে বেশি ভালো লাগে। কারণ কি এই রান্নাটা অনেক মজা। মানুষ বলে মায়ের হাতের রান্না অনেক সব বাচ্চাদের ভালো লাগে, এটা সত্যি কথা। আমার মায়ের এই রান্নাগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি করে খাই এরকমই। বাসায় যখন এই পাট শাক পাই আমি এরকমই ভাজি করে খাই, ভাজি যদি করি তাহলে এরকমই করি। অনেক মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাগুলো তো আমি দিই আর আপনাদের ট্রাই করতে বলি। আমার মায়ের রান্নাগুলো, আমার মায়ের সব রান্নাগুলো অন্যরকম, ডিফারেন্ট। আমার মা কোত্থেকে শিখছে জানি না। আমি অনেকেরই রান্না দেখি, অনেক ব্লগ দেখি, কিন্তু আমার মায়ের মতো রান্না কাউকে করতে দেখি না। এই যে রান্নাগুলো, অবশ্য মা কাঁচামরিচ গুলো চিড়ে দিত, আমি আমার বাসার বাচ্চারা শাক খায় এই জন্য কাঁচামরিচ গুলো গোটা গোটা দিয়ে দিচ্ছি। আমরা ওগুলা পরে ভেঙে খাবো। তারপর যেটুকু ঝাল বেরোয় যায় ওই যে মুখ দিয়ে, ওতেই বাচ্চারা খেতে পারে না, তারপরেও দিয়ে দিয়েছি। এই যে এর ভিতরে আবার একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। জাল হতে থাক। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, এবং কমেন্ট করে জানায়েন আমার রান্নাগুলো কেমন আপনাদের কাছে লাগে। আর আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন আমার রান্নাগুলো, দেখবেন যে অনেক টেস্টি। এরকম রান্না তো আপনারা করেন না, আমি জানি, কাউকে দেখি নাই এই রান্না করতে। তবে করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা, ভালো লাগবে আপনাদের। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এই মায়ের রান্নাগুলো অনেক টেস্টি হয়। এবারে যে পানি বলক এসে গেছে, এইবারে শাক কোথায় রেখেছিলাম এই শাকগুলা দিয়ে দেব। সবকিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, ঝাল, লবণ, তেল দিয়েছি হালকা একটু, বাস এবার হতে থাক। শাক সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার তেলের মধ্যে দেব, পেঁয়াজ দিয়ে ভেজে নিব। এই যে আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এবার তেলে দিয়ে নিব। কেউ বলে বাগার, কেউ বলে তেলে দিয়া, আমি বলি তেলে দিয়া, বাগার বলি না। ডাল দিয়া, ডাল দিয়ে বাগার দেওয়া বলি। আর শাক তেলে দেয়া, শাক বাগার দিই না আমি। আচ্ছা, আপনারা আমার যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক থেকে একটু ভালো দিয়ে দিয়েন। প্রতিদিন একই কথা চাই, এটাই আমার অভ্যাসে দাঁড়ায় গেছে, আপনারা কিছু মনে করেন না। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই পাট শাকে আমার আম্মা কোনো শাকেই রসুন দিত না। আমার আম্মার মতো যখন রান্না করতেছি তখন আমিও রসুন কুচি দেব না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে শাকটা বাগার দিব। পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেবো। শাক দিয়ে দিলাম, ভালো করে এবার ভেজে নেব একটু।
সাধারণ শাকভাজি, তারপরে বলবো দেখাচ্ছি এই জন্য যে অনেক টেস্টি সাধারণের মধ্যে। শুধু পেঁয়াজ দিয়ে রান্না, কাঁচামরিচ পেঁয়াজ, তা খেতে যে এত ভালো লাগে। পাট শাক তো অনেকে অনেক রকম খেয়েছেন, আমিও খেয়েছি অনেক রকম। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি, ডাল দিয়ে খেয়েছি, কিন্তু আমার কাছে এইটাই সবথেকে ভালো লাগে। আপনারা খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে, কথা দিচ্ছি। এই সাধারণ ভাবে করা হয়, কিন্তু এটা একটু এই যে আগে পানিতে বলক দিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে নিছি, আলাদা একটা ঘ্রাণ আসে এতে। আর এই যে বেশি মশলা দেওয়া হয়নি, পাট শাকের যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা থেকে যায় খাওয়ার সময়। একটা ভাজা ভাজা ঘ্রাণ আর পাট শাকের ঘ্রাণ মিলে অনেক ভালো লাগে খেতে। এক থালা ভাত খেয়ে ফেলবেন নিমিষেই পাট শাক হলে। আমার তো পাট শাক হলে সেদিন অন্য কিছু আর লাগে না। পাট শাক, লাউ শাক, এই দুটো শাক বাসায় আসলে আমার সেদিন অন্য কিছু দিয়ে আর খাওয়ার প্রয়োজন হয় না। তবে এরকম ভাজি করলে ভালো লাগে, অন্য রকম রান্নার চাইতে এটাই বেশি মজা লাগে। আপনারাও করে খেয়ে দেখেন। আজকে অবশ্যই একটু ঝুরা ঝুরা হচ্ছে না, এই শাকগুলো এত কচি, চুলায় দেওয়ার সাথেই গলে গেছে। পানি কম দিয়েছি, তারপরেও একদম গলে গেছে। ভেজে নিয়ে দেখাবো আপনাদের, পরিবেশন পাত্রে পরিবেশন করে দেব। হয়ে গেছে শাক ভাজি। এই যে পরিবেশন পাত্রে পরিবেশন করে দিলাম। আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার সাধারণ রান্না। আমি চাই আমার রান্নাগুলো আপনাদের মাঝে কারোর না কারোর মাঝে একটু বেঁচে থাক। আমার মায়ের রান্না যেমন আমরা করে টিকায় রাখিছি, আমরা খাই, ওরকম আপনারাও যদি কেউ খান তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, তাহলে এত কথা আর বলছি না, আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো এক নতুন রান্নায়।